শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ, আমাকে অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ করতে গেলে আমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে। একটি সূত্র হচ্ছে যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমাকে মূল ভার্ব দিতে হবে, মূল ভার্ব প্লাস বাকি অংশ দিতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে আমাকে লেট দিতে হবে। তারপর আমাকে সাবজেক্ট এর অবজেক্ট দিতে হবে, প্লাস মূল ভার্ব দিতে হবে, প্লাস বাকি অংশ দিতে হবে, আর শেষে ফুল স্টপ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ করতে গেলে আমাকে যদি সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা মূল ভার্ব দেব এবং বাকি অংশ দিয়ে ফুল স্টপ দিলে শেষ। আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে আমাকে লেট দিতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্মটা দিতে হবে, মূল ভার্ব দিতে হবে এবং বাকি অংশ দিতে হবে। আমরা যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন না জানি, এটা একটু শিখতে হবে যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কি। আমরা যদি এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। আমরা প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি যে ফার্স্ট পারসন হচ্ছে আই মানে হচ্ছে আমি। আর ফার্স্ট পারসনের প্লুরাল হচ্ছে উই মানে হচ্ছে আমরা। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ হচ্ছে তুমি। আর সেকেন্ড পারসনের প্লুরাল হচ্ছে ইউ, এটা বাংলা হবে হচ্ছে তোমরা। আর থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, যে কোনো মানুষের নেম হবে, তারপর প্লুরাল হবে দে মানে তারা, হি মানে সে, ইট মানে ইহা বা এটি, আর যে কোনো মানুষের নাম হবে। আমরা যখন ফার্স্ট পারসন আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আমি যে কারোর সাথে কথা বলতেছি, সাথেই আছে, তার সাথে যে কথা বলতেছি সেটা হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসনকে আমি আছি, সে আছে, তার কাছে আমি জিজ্ঞেস করতেছি তার নাম কি, আমার ওই বন্ধুটার নাম কি, বা তার মোবাইল নাম্বারটা কি, বা সে এখন কি করে, আমার সামনে উপস্থিত নেই। তাহলে আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আমি যার সাথে কথা বলতেছি, যে আমার সামনে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে সেকেন্ড পারসন। আমি সেকেন্ড পারসনের কাছে আমি আরেকজন সম্বন্ধে জ্ঞান নিচ্ছি, সেটা হচ্ছে থার্ড পারসন। আমরা জানি যে সেকেন্ড পারসন হচ্ছে শুধুমাত্র ইউ। তাহলে একটা বাক্যের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাকে মূল ভার্ব নিতে হবে এবং বাকি অংশ নেব, আর ফুল স্টপ দিলেই শেষ। এখানে ইউ স্পিক দ্য ট্রুথ, আমাকে মেক ইট ইম্পারেটিভ করতে বলা হয়েছে আমাকে। তাহলে আমি জানি যে যদি সেকেন্ড পারসন হয়, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার জন্য আমাকে কি নিতে হবে, মূল ভার্ব নিতে হবে। মূল ভার্ব এখানে এটা হচ্ছে সাবজেক্ট, স্পিকটা হচ্ছে মূল ভার্ব নিব এবং বাকি অংশ নিলে আমার উত্তরটা হয়ে গেল। তাহলে আমি উত্তরটা কি লিখবো, স্পিক দ্য ট্রুথ, আর শেষে ফুল স্টপ দেব। তারপরে বলা হচ্ছে যে ইউটাও হচ্ছে সেকেন্ড পারসন।
সেকেন্ড পার্সন হলে আমাকে কি নিতে হবে, মূল ভার্ব নিতে হবে, বাকি অংশ আর ফুল স্টপ দিতে হবে। আর এটা হচ্ছে মডাল ভার্ব, শুড হচ্ছে মডাল ভার্ব, আমাকে মডাল ভার্ব নেওয়া যাবে না। আবার সূত্র বলতেছে হচ্ছে মূল ভার্ব নিতে হবে, তার জন্য এখানে মূল ভার্ব হচ্ছে ডু। আমাকে উত্তর লেখার জন্য আমাকে ডু দা ওয়ার্ক নিতে হবে, ওয়ার্ক নিয়ে আমাকে ফুল স্টপ দিলেই উত্তর হয়ে গেল। তারপরে এইটাও সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন হলে আমাকে মূল ভার্ব নিতে হবে, বাকি অংশ লিখতে হবে। তাহলে এখানে শুড হচ্ছে মডাল ভার্ব নেব না, এইখানে মূল ভার্ব হচ্ছে কিল ইওর টাইম, কিল হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে বাকি অংশ, কিন্তু নট আছে, বাক্যটা নাবোধক বাক্য, নটটা রাখতেই হবে। আমরা যদি এই সেকেন্ড পার্সন ইউ যদি উঠাই দেই, মডাল ভার্ব যদি উঠাই দেই, ডু কিল ইওর টাইম এটা আমাদের লিখতে হবে, কিন্তু নট একাই একাই বসে না, অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব সাথে নিয়ে নট বসাতে হয়। তার জন্য ডু নট কিল ইউর টাইম, তার জন্য আমাকে বাইরে থেকে ডু নট কিল ইউর টাইম, ইউর টাইম। নট নট এমনিতে প্রথমে বসে না, এটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে বসাতে হয়। তারপরে এইখানে বলা হচ্ছে ইউ শুড, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, আমাকে মূল ভার্ব নিতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে স্পিক, স্পিক ইল ইউর আদার্স, এটা আমরা লিখবো, কিন্তু এখানে নেভার আছে, এটা বাক্যটা নাবোধক। এখানে শুধুমাত্র নট ছিল, তার জন্য আমরা ডু নট নিছি, কিন্তু এখানে নেভার থাকলে শুধুমাত্র নেভার নিলেই হবে। নেভার স্পিক ইল আওয়ার, নেভার স্পিক স্পিক ইল অফ আদার্স লিখে আমরা ফুল স্টপ দেব। এখন আমরা পরের সূত্রটা আমরা জানি, হি আসছে হচ্ছে থার্ড পারসন। আমরা যদি জানি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে আমাকে বাইরে থেকে একটা লেট নিয়ে আসতে হবে। বাইরে থেকে আমি লেট নেব। হির অবজেক্ট ফর্ম হচ্ছে লেট হিম, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, লেট হিম নেওয়া হচ্ছে। তারপর আমাকে কি বলছে, লেট নেব, সাবজেক্টের অবজেক্ট নেব, সাবজেক্ট হির অবজেক্ট হচ্ছে হিম, আমি নিলাম। তারপরে আমাকে মূল ভার্ব নিতে হবে, এইখানে হচ্ছে মূল ভার্বের সাথে এস বাই এস আছে, তার জন্য আমাকে এস বাই এসটা নেওয়া যাবে না। যদি এস বাই এস বা ইডি আইএনজি থাকে, এগুলো নেওয়া যাবে না, আমাকে মূল ভার্ব বেস ফর্ম বা ভার্ব ওয়ান নিতে হবে। তার জন্য এখানে যদি আইএনজি থাক, এস বাই এস থাক বা ইডি থাক, এগুলো আমাকে বাদ দিয়ে শুধুমাত্র রুট ওয়ার্ডটা নিতে হবে। তারপর লেট হিম প্লে ক্রিকেট, লেট হিম প্লে ক্রিকেট। তারপর আমাকে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে এখানে উই শুড গো আউট, এখানে হচ্ছে উইটা হচ্ছে ফার্স্ট পারসন, আমরা দেখি যে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সব কিছু হচ্ছে থার্ড পারসন। আমরা আরেকটা এমনিতে জানি যে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবী সব কিছু হচ্ছে থার্ড পারসন। তাহলে আমরা দেখলাম যে উই আছে, তার জন্য আমাকে বাইরে থেকে একটা লেট নিয়ে আসতে হবে। তারপরে মডাল ভার্ব আমাকে নেওয়া যাবে না। তারপরে আমাকে কি নিতে হবে, লেটের পর সাবজেক্টের অবজেক্ট, উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তারপরে আমাকে কি নিতে হবে, মূল ভার্ব গো আউট, গো আউট নিয়ে ফুল স্টপ আমাকে প্রদান করতে হবে। এখানে উই ডু নট হেড দ্য পুয়ার, উই ডু নট হেড দ্য পুয়ার, এটা হচ্ছে উই হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য আমাকে লেট নিতে হবে। তারপর উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তারপর আমাকে মূল ভার্ব নিতে হবে, মূল ভার্ব হেড দ্য পুয়ার, এখানে হেড দ্য পুয়ার দেওয়া আছে, তার জন্য আমাকে এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা যখন আমরা লেটাস দিয়ে করব, নট শুধুমাত্র লিখতে হবে নট হেড দ্য পুয়ার, নট হেড দ্য পুর, এখানে আমাকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে না। আমাকে কি করতে হবে, আমাকে লেট ফার্স্ট পারসন আছে, তার জন্য আমাকে লেট নিতে হবে। উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, আমাকে নিতে হবে, এটা অক্সিলিয়ারি ভার্ব সহ নট বসে, কিন্তু এই বাক্যের মধ্যে শুধুমাত্র নট নিলে হবে। এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব থেকে বাকি অংশ নিলে আমাদের উত্তর হয়ে গেল।
আমাদের দেখতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্টের যে নিয়মটা আছে, আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট। যদি সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি। যদি সাবজেক্ট যদি উই হয়, তাহলে অবজেক্ট হবে আস। যদি ইউ হয়, অবজেক্টও হবে ইউ। যদি হি হয়, এর অবজেক্ট হবে হিম। সি যদি হয়, তাহলে এর অবজেক্ট হবে হার। দে যদি হয়, তার এর অবজেক্ট হবে দেম। যদি ইট হয়, ইটের অবজেক্ট হচ্ছে ইট। যদি ওয়ান হয়, তাহলে ওয়ানের অবজেক্ট হচ্ছে ওয়ান। তারপর যদি হু হয়, এর অবজেক্ট হবে হোম। তারপরে সাবজেক্ট যদি রহিম হয় বা যে কোনো মানুষের নাম হয়, তাহলে ওই নামই হবে। রহিম হলে ওই রহিমই হবে। তারপরে আমরা যদি লিখি উই অল এর অবজেক্ট হবে অল অফ আস। যদি দে অল হয় সাবজেক্ট, তা এর অবজেক্ট হবে অল অফ দেম। এভাবে আমাকে করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।